দিনের প্রথম ভিডিও নিয়ে এলাম। আমি একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। আশা করি তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট সেকশানে তোমরা রেখে যাবে। চলো বন্ধুরা, আমি সবটাই তোমাদের জানাবো। বন্ধুরা দেখো, ভালোবাসা প্রেম এটা কোনো অপরাধ নয়। এখনকার দিনে 100% ছেলেমেয়ের মধ্যে বলতে পারো 100% ছেলেমেয়ে কিন্তু লাভ রিলেশনে থাকে। একটা আনম্যারিড মেয়ে বা আনম্যারিড ছেলে তারা ভালোবাসে যে তাদের যে ওয়েটা বা তাদের ভালোবাসাটা সেটা একটা অন্যরকম ভালোবাসা, সেটাকে আমরা বলি পবিত্র ভালোবাসা। কারণ ভালোবাসার মতো পবিত্রতা কিন্তু এই পৃথিবীতে অন্য কোনো কিছুতে নেই। এটা একটা পবিত্র বন্ধন, যদি না সেটার মধ্যে নোংরামি থাকে। যদিও এখনকার জেনারেশন একদম অন্যরকম, তারা ওই পবিত্র জিনিসটা বাদ দিয়ে ওই পবিত্রের সঙ্গে একটা অ্যাড করলে অপবিত্র ভালোবাসায় এখন বোঝা যায়। যাই হোক, সবার ক্ষেত্রে নয়, কিছু কিছু মানুষের ক্ষেত্রে ভালোবাসাটা এখনও সেই জায়গাতেই আছে, পবিত্র ভালোবাসা। যাই হোক, কিন্তু সেটা হচ্ছে একজন আনম্যারিড কাপলের ক্ষেত্রে। কিন্তু একজন ম্যারিড পার্সন তার সংসার, তার স্বামী, তার সন্তান সবটা থাকা সত্ত্বেও আজকে যদি আমি বাইরে কোনো এক্সট্রা ম্যারিটাল করি, কিংবা আমার যে পার্টনার আছে সে যদি বাইরে কোনো এক্সট্রা ম্যারিটাল করে, সেটাকে কি পবিত্র বলে আখ্যা দেওয়া যায় বা সেটাকে কি মেনে নেওয়া যায়? না সমাজ মানবে, না আমার ফ্যামিলি মানবে, না আমি নিজে মানবো, বা আমি করলে আমার অপোজিটে আমার পার্টনার মানবে। তোমরা একটু প্লিজ এটা কমেন্টস করো। হতে পারে যে 2018-এর পর থেকে এই এক্সট্রা ম্যারিটালটা অবৈধ নয়, তাই বলে কি বৈধ বলে এর কোনো প্রমাণপত্র আছে, এর কোনো সার্টিফিকেট আছে? যেমন ধরো আমাদের কোনো রিলেশন, মানে কোনো রিলেশন মিনস আমাদের যখন ম্যারেজ কোনো রিলেশনে আমরা যাই দুটো কাপেল, তখন দেখবে সোশ্যাল ম্যারেজ যতই হোক এখনকার দিনে রেজিস্ট্রি করতেই হয়। কারণ লিগ্যাল বৈধতা, আইনত বৈধতা এখনকার দিনে প্রয়োজন। কারণ তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় তখন তোমার ওই সার্টিফিকেটটাই একমাত্র তোমার সমস্ত কিছুতে তোমাকে মানে বলতে পারো 5 পা আগিয়ে রেখে দেবে, ঝাঁপিয়ে পড়তে সাহায্য করবে। আইন আদালত সবটা তোমার ফরে থাকবে। তাই বলে কি যাদের সোশ্যাল ম্যারেজ হয়েছে তারা কি কোনো রকম আইনের সাহায্য পাবে না? পাবে। সেক্ষেত্রে অনেক কাঠখড় পোড়াতে হয়, কিন্তু যখনই তোমার ওই সার্টিফিকেটটা থাকবে, রেজিস্ট্রি সার্টিফিকেটটা, তখন সেটা তোমার কাছে অনেক ইজি, তোমার ফরে থাকবে আর কি। তো সেরকমই যখন কোনো মানুষের মধ্যে, দুটো কাপেলের মধ্যে যখন ডিভোর্স হয়ে যায়, তার জন্য একটা সার্টিফিকেট যে তোমরা আইনত মানে এই সম্পর্ক থেকে বেরিয়ে গেলে, তোমরা আইনত আর হাজব্যান্ড ওয়াইফ নও, তোমরা এখন মানে বলতে পারো আননোন পার্সন, তাই তো? তো সেই জন্য ডিভোর্সের এই ব্যবস্থা। যাই হোক বন্ধুরা, তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি এমন হয়, ধরো যেখানেই যাচ্ছি সেখানেই আমার একটা করে রিলেশন আছে, ধরো যেখানেই যাচ্ছি আমি সংসার করছি, সংসার করতে করতে আমার অন্য কোনো পার্সন, মানে আমার অপোজিট পার্সন, কোনো মেল পার্সনের প্রতি আমার একটা অ্যাট্রাকশন তৈরি হয়েছে, তার সঙ্গে আমার কথাবার্তা হচ্ছে, চ্যাটিং হচ্ছে, না তার সঙ্গে আমি মিট করছি না, তার সঙ্গে হয়তো আমি বাইরে কোথাও দেখা করছি না, সেটা আলাদা বিষয়। কিন্তু ফোন, এখন তো ফোন ভীষণ অ্যাডভান্স, ফোনে পুরো পৃথিবীটাকে হাতে মুঠোয় নিয়ে আসা যায়, সেটা করছে। এবং সেটা যখন আমার পার্টনার জানতে পারবে তখন ব্যাপারটা তো এক্সপোজ হবেই। তো এটা জানার পর, এক্সপোজ হয়ে যাওয়ার পর আমি যদি এই বাড়িটা ছেড়ে বেরিয়ে যাই তার হাত ধরে, তখন সেটা এক্সট্রা ম্যারিটাল। আমি তার জন্যই বেরিয়ে গেলাম এবং সেটা আমি স্বীকার করলাম যে আমি এই মানুষটার জন্যই বেরিয়েছি, এই মানুষটা আছে বলে আমি স্বাধীন হতে পারছি, সে আমাকে সম্মান দিচ্ছে, যে সম্মান আমি আমার এত বছরের সংসার জীবনে আমার হাজব্যান্ড, আমার ফ্যামিলির যে বাকি পার্সনরা আছে, শ্বশুর শাশুড়ি, তাদের কারো কাছ থেকে আমি পাইনি, বেরিয়ে চলে গেলাম। আচ্ছা, আমি একটা রিলেশন থেকে বেরিয়েছি আরেকটা রিলেশনের কারণে, তাহলে সেই রিলেশনটার মধ্যেই আমি থাকবো কোনো কারণে? সেই রিলেশনটা যদি আমার মধ্যে স্টে না করে, কন্টিনিউ না হয়, সেই রিলেশনটা ব্রেকআপ যদি হয়ে যায়, তো ঠিক আছে, ব্রেকআপ হয়ে গেলে তখন আমি কি করবো? আমি তো তাহলে তো আমার শিক্ষা নেওয়া উচিত যে আমার পার্টনার ছিল, লিগ্যাল যে পার্টনার, আমার যে হাজব্যান্ড, যার সন্তানের আমি মা, সেই হাজব্যান্ডের থেকেও আমি সম্মান পাইনি, সেই হাজব্যান্ড বা তার ফ্যামিলি পার্সনদের কাছ থেকে আমি টর্চারিত হয়েছি। তো তারপরে আমি অন্য একজনকে ভালোবেসে সেই সমস্ত কিছু ত্যাগ করে ইনলিগাল ওয়েতে আমি তার হাত ধরে বেরিয়ে এসেছি, সেখানে আমি ভালো নেই, সেও আমার সঙ্গে ফ্রড করেছে। তাহলে ঠিক আছে, আমি তো তাহলে শিক্ষা নেব যে দুটো রিলেশন, আমি দুরকম রিলেশন থেকে দেখে নিলাম কে কেমন, আমার বাকি ফ্যামিলি পার্সনদেরও দেখে নিলাম, আপন কে পর কে সবটা বুঝে নিলাম। তাহলে ঠিক আছে, আমি যখন আর্ন করছি, আমি যখন স্টাবলিশ, তাহলে আমি আমার নিজের মতোই বাকি লাইফটা আমি কাটাবো, তাই তো? বা আমি যদি সামনে অন্য কোনো রিলেশনে যাই, সেটা হচ্ছে অনেক পরের কথা, ভেবে চিনতে বুঝে নিজের ভিত আগে শক্ত করে তারপরে আগাবো, এটাই তো হওয়া উচিত। কিন্তু এটা না হয়ে এমনটা যদি
হয় যে আমি একটা রিলেশনে মানে একটা মানুষের জন্য আমি আমার লিগ্যাল সম্পর্ক ছেড়ে সেই মানুষটার হাত ধরে বেরিয়ে আসলাম, তার সঙ্গে লিভিং রিলেশনে থাকলাম এবং লিভিং রিলেশনে থাকতে থাকতে আমি অন্য আরেকটা মানুষের প্রেমে আসক্ত হয়ে পড়লাম এবং তখনই আমাদের সেই দুটো মানুষের মধ্যে ভাঙন, কারণ সেও জানতে পেরে গেছে, আর এগুলো এখনকার দিনে কিন্তু লুকানো থাকে না। তো সে জানতে পেরে যাওয়ার ফলে কি হলো, তখন আস্তে আস্তে আমাদের মধ্যে ফাটল ধরলো, অনেক কিছু হলো। যদিও বা যে পার্টনারটি আমাকে আমার ঘর থেকে বের করে নিয়ে এসেছিল সেই পার্টনারটিও সুবিধার নয়, কারণ সুবিধার কোনো মানুষ হলে সে তো এই কাজটা করবে না। কারো ঘরের বউকে কারা বার করে নিয়ে আসে? নোংরা যারা তারাই, যারা বৌদিবাজ তারাই, এই ধরনের কাজ তো তারাই করে। আর কোনো ঘরের বউ, ভদ্র বউরা তো বেরিয়ে আসবে না অন্য কোনো সম্পর্কের জন্য। অসভ্য, নোংরা, বিকৃত মস্তিষ্কের মহিলারাই এই কাজটা করবে, বা যদি উল্টো দিকে কোনো পুরুষ করে তার ক্ষেত্রেও সেম। ভদ্র, শিক্ষিত, কালচারাল, যার মধ্যে বেসিক নলেজ আছে, যার মধ্যে ধরো মিনিমাম এই সেন্সটুকু আছে যে আমার সংসার, আমার সন্তান, আমার স্ত্রী বা আমার হাজব্যান্ড, আমার সম্মান, আমার বাবা মা, আমার রেপুটেশন, সামাজিক যে মানে সোশ্যালি যে আমার রেপুটেশন, এইগুলো সব নষ্ট হয়ে যাবে, এক ধাক্কায় শেষ হয়ে যাবে। তো আমার কাছে সব থেকে ভালো আমি আমার সংসারটাকে কিভাবে টিকিয়ে রাখবো বা আমার সংসারটাকে কিভাবে আমি আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই চেষ্টাটাই নর্মালি যারা সংসার ভালোবাসে, সন্তান ভালোবাসে, স্বামী স্ত্রীর মধ্যে যাদের ভালোবাসা থাকে, অশান্তি ঝগড়া একটু প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে থাকে। ফ্যামিলি মানেই ঝগড়া ঝাঁটি, অশান্তি। মা মেয়ের মধ্যেও হয়, মা ছেলের মধ্যেও হয়, বাবা ছেলের মধ্যেও হয়, হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও হয়, সবার মধ্যে হয়, ভাই বোন, মাসি পিসি সবার মধ্যে হয়। এটা ছাড়া কিন্তু সংসার পরিপূর্ণ না। তার মানে এই নয় যে আমার অশান্তি হচ্ছে বলে আমার আরেকটা রিলেশন রাখতে হবে। ভুল বললাম বন্ধুরা। চলো, ভিডিও তো অনেকক্ষণ শুরু করলাম, ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো ভাই, লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। বন্ধুরা, এমন একটা কন্টেন্ট, এমন একটা জিনিস যেটা মোটা শেষ হচ্ছে না, আর সবাই আমরা জানি অল ওভার সোশ্যাল মিডিয়া এটা এখন ট্রেন্ড কন্টেন্ট চলছে, আর এই কন্টেন্ট শেষ হবে না, এটা শেষ হওয়ার মতো নয়। কারণ এটা না, যারা বিক্রি করছে, যে দুপক্ষ বিক্রি করছে, সেই দুপক্ষ এটাকে বিক্রি করে মালামাল হচ্ছে। এটা একটা মোদ্দা কথা। তা না হলে কেউ তাদের ফ্যামিলির ভেতরে কোনো পার্সোনাল, কোনো প্রাইভেট কোনো জিনিস, সোশ্যালি তো অনেক দূরের কথা, আমরা আমাদের ফ্যামিলির মধ্যে এরকম কিছু ঘটলে আমরা পাশের বাড়ির লোককে বলতেও কেমন একটা দ্বিধাবোধ করি যে আমাদের মান সম্মান চলে যাবে, আশেপাশের লোকজনে না জানে যেটা হচ্ছে ঘরের মধ্যে। এরকম অনেকের ফ্যামিলিতেই হয়, তাই না? সেখানে সোশ্যালি, তার মানে কি আমি ব্যবসা করবো, আমার কাছে পয়সাটাই সব কিছু। যাই হোক, গেল সেগুলো বাদ দাও, এগুলো নিয়ে অনেক কথা হয়েছে, এটা আমরা সবাই জানি। কিন্তু এই যে আমাদের টিনু দেবী আজকে যে ভিডিও দিয়েছেন, সেখানে টিনু দেবী কি বললেন, যেখানে যাই সেখানেই নাকি আমার একটা করে সম্পর্ক। আমি, তুমি, আরো অনেক মানুষ এই ক্যামেরার ওপাশে যারা আছো, এই যে আমরা প্রত্যেকটা মানুষ, কই কারো তো সাহস হয়নি এতগুলো বছরে। টিনু 5 বছর সংসার করেছে, 1.5 বছর লিভিং রিলেশন আছে, 6.5 বছর, তাই তো? খুব অল্প বয়সে টিনুর বিয়ে হয়েছে, তার বয়সটাও ওর খুব একটা বেশি না। এইটুকু বয়সের মধ্যে, বিয়ের পর থেকে 6.5 বছরের মধ্যে ওর সঙ্গে এতগুলো রিলেশন অ্যাড হয়ে গেল। তুমি, আমি, আমার ওপাশে যারা মানুষ আছে, আমি নিজে 15 বছর পার করে সংসার করছি, তোমরাও আছে কেউ 30 বছর, 40 বছর, 35 বছর, আমার মা বাবা আছে 35 বছরের উপরে সংসার করছে। কই কোনো মানুষ তো হয় না। আমরাও তো সোসাইটিতেই থাকি, নাকি আমরা মঙ্গল গ্রহে থাকি? কোনো মানুষের তো সাহস হচ্ছে না আমাদের সঙ্গে এক্সট্রা কোনো মানুষকে অ্যাড করে দেওয়ার। তোমার সঙ্গেই কেন দিচ্ছে, তোমার সঙ্গেই কেন ঘটছে? এক্সট্রা ম্যারিটাল বহু মানুষের থাকে, একাধিক তো থাকে না। একজনের সঙ্গে, সেটা তুমি নিজেও স্বীকার করেছো, আরও একজনকে অ্যাড করছি, তুমি চুপ করে আছো, মেনে নিচ্ছ, তুমি কিছুই বলছো না। শুধু কি বললে, আমি যেখানেই যাই সেখানেই নাকি আমার একটা সম্পর্ক। কার এত বড় ক্ষমতা থাকবে যে আমি কিছু না করলে আমার সঙ্গে আমার চরিত্রকে ধরে একটা কথা বলে দিল? দেখো, আমরা সব কিছুকে স্যাক্রিফাইস করলেও, সমস্ত কিছুকে মেনে নিল, ক্যারেক্টার নিয়ে কেউ কোনো কথা বললে সেটাকে কিন্তু আমরা কোনোভাবেই ছেড়ে দিই না। সেটা আমাদের ফ্যামিলি পার্সন হোক কিংবা আমাদের হাজব্যান্ডরা হলেও। আমাদের হাজব্যান্ডরাও যদি কখনো ক্যারেক্টার নিয়ে একটা টোকা মারে, তাকে কিন্তু 10টা টোকা দিই উল্টো দিকে, কি না বন্ধুরা? আরে সম্মান মানে কি? আমার সম্মান মানে তো আমি। আরে আমি যদি আজকে অসম্মানিত হই, আমি যদি বিক্রি হয়ে যাই, তাহলে আমি সম্মানটা কোথা থেকে পাবো? আমার সম্মান মানেটা কি? এদের কোনো সম্মান বলে কোনো জিনিসই নেই। আজকে তোমরা দেখো, যে ফোকলার জন্য সব ছেড়ে বেরিয়ে এসেছে, হলাও করে কমিউনিটি দিয়ে সেটা জানিয়েছেও, এবং এটা তো স্পষ্ট ফোকলার জন্য বেরিয়েছে, এবং তার সঙ্গে লিভিং রিলেশনে এতদিন ছিল। শুধু তাই নয়, তাকে বিয়ে পর্যন্ত করেছে ইনলিগাল, যার কিনা একটা সন্তান আছে, স্বামী আছে, ডিভোর্স হয়নি, সে ওখান থেকে বেরিয়ে 3 মাস হতে পারেনি, বেরিয়ে এসে লিভিং রিলেশনে থাকতে থাকতে তাকে বিয়ে করলে, এবং তার ফ্যামিলি পার্সনটা, তার বাবা দাঁড়িয়ে থেকে তাকে বিয়ে দিল সংগ্রামপুর কালী মন্দিরে বসে। কতটা নোংরা ফ্যামিলি, কতটা নোংরা মানসিকতা হলে এগুলো হয়? বিয়ে করো, একটা রিলেশনের জন্যই তো বেরিয়ে এসেছো, ডিভোর্স হোক, বিয়ে করো,
কারো মাথা ব্যথা নেই, কেউ কিচ্ছু বলবে না। তুমি পৃথিবীতে একমাত্র মানুষ না, বহু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের এটা ঘটছে। কিন্তু আমার ডিভোর্স হয়নি, এমনিতেই লিভিং রিলেশনে আছে, এক্সট্রা ম্যারিটাল, তারপরে তাকে আবার বিয়ে করছি, মানেটা কি? এখন কার বউ? আমাদের টিনু কার বউ? ফোকলার বউ না ফন্দীপের বউ? কার বউ? লিগেলি তো ফন্দীপের বউ। আবার এদিকে বিয়েও করে ফেলেছে ফোকলাকে। কার যে বউ? এই রিলেশনগুলো সত্যি গুলিয়ে যাওয়ার মতো রিলেশন। যাই হোক, তারপরে সেই ফোকলা, আজকে যেই ফোকলা নাকি এত ভালো, এত মানে সে নাকি তাকে স্বাধীনতা বুঝিয়েছে, সে নাকি তাকে মানে নিজের পায়ে দাঁড়ানোর জন্য ইনফ্লুয়েন্স করছে, মানে তুমি নিজের পায়ে দাঁড়াও, স্টাবলিশড হও, তুমি স্বাধীন হও, সেই ফোকলা আজকে তার সব কুকীর্তিগুলো ফাঁস করে দিচ্ছে। কারণ এই 1.5 বছর ফোকলার সঙ্গে লিভিং রিলেশন থাকাকালীন ফোকলার হাতেও অনেক কিছু এসেছে, যেমন ফন্দীপের হাতে যেমন একটা ভিডিও তোমাদের সামনে মানে ভাইরাল হয়েছে, দেখেছো নিশ্চয়ই কালকে, যে ওটা ফন্দীপ অনেক আগে করে রেখেছিল যে টিনুর কি বিহেভিয়ার ছিল শ্বশুরবাড়ি থাকাকালীন, সেরকমই সবাই চাইবে কিছু প্রুফ রেখে দেওয়ার জন্য, তাই তো? তো সেরকম ফোকলার সঙ্গে লিভিং রিলেশনে যখন ছিল, শুধু তো এইটুকু, আরো বহু কিছু ফোকলার কাছে আছে। এমন জিনিস ফোকলার কাছে আছে না, যেটা যদি এখানে একবার রিভিল হয়ে যায় না, টিনু আর মুখ দেখাতে পারবে না। যার কারণে দেখো সব কিছু বুঝতে পারছে। যে মানুষটি আজকে টিনুকে জিম ট্রেনারের সাথে অ্যাড করলে, জিম ট্রেনারের সাথে তার লিভিং তার একটা রিলেশন, আরেকটা এক্সট্রা রিলেশন, তার সঙ্গে যে চ্যাটিং, সেগুলো ফোকলা বার করে নিয়ে আসলো। অথচ এখানে দাঁড়িয়ে টিনু ভিডিওতে, টিনুর একটা ক্ষমতা হলো না ফোকলাকে একটু চ্যালেঞ্জ দিয়ে এই কথাটা বলার, যে আমার সম্পর্কে এই ধরনের নোংরা কথা বলার তুমি কে? তুমি প্রমাণ দিতে পারবে তো? যদি সেটা না দিতে পারো, তোমাকে ছেড়ে কথা বলবো না, এটা বলার ক্ষমতা হলো না। শুধু টিনু কালকের ভিডিওতে বললো আমার সঙ্গে ফোকলার নামটা অ্যাড করবে না, ও আমার জীবনে কোথাও নেই। আর আজকে কি বললে? আমি যেখানেই যাই সেখানেই নাকি একটা প্রেম করি। তার মানে কি? তার মানে তুমি স্বীকার করে দিলে, ফাইট তো করলে না। কই আমার নামে বলুক তো, কই আমার উল্টো পাশে ক্যামেরার পাশে যে ভিউয়ার্স আছে তাদের নামে বলুক তো, দেখবো তো কেমন ফাইট হয়। তুমিও ফাইট করছো না, তোমার ফ্যামিলি পার্সনটাও চুপ করে আছে। আরে বাবা, যা রটে তার কিছু তো বটে, তুমি কিছুই করোনি, ফোকলা এমনি এমনি তোমার নামে বলছে। এর আগেও দেখেছি যখন টিনুর ব্যাংক অ্যাকাউন্ট থেকে অনেকগুলো টাকা গায়েব হয়ে গেছিলো, সেটা নিয়ে অনেক কিছু হচ্ছে, কিন্তু টিনু সরাসরি ফোকলার নামটা এখানে বলতে পারিনি। পরে এসে টিনু এখানে বললে না টাকার হিসাব আমি পেয়েছি। বিষয়টা কি? বিষয়টা কি তোমাদের কি মনে হচ্ছে? যেরমভাবে ও বলছে সেরমভাবেই চলছে, যেরমভাবে মেলাচ্ছে সেরমভাবেই মিলছে না? না গো, এই ভেতরে এই বলছে আর মেলাচ্ছে, এর ভেতরে হচ্ছে টুইস্ট। সেই টুইস্ট নিয়েই চলছে এদের ভিডিও, বুঝতে পেরেছো? এরা হচ্ছে দোকান কাটা বললেও ভুল হবে, পুরো নির্লজ্জ প্রকৃতি, নির্লজ্জ প্রকৃতি। আরে এগুলো তো হবেই, সন্তানের তো হাই আছে, তাই না? ওইটুকু দুধের শিশুকে এত মানে চাহিদা, আমি তো বলবো শারীরিক চাহিদা, এতটাই শারীরিক চাহিদা, ওর একটাতে হয় না, ওর একাধিক প্রয়োজন। ওইটুকু দুধের শিশুকে ফেলে রেখে চলে এসেছে, আজ পর্যন্ত বাচ্চার কাস্টাডি অ্যাপিল করতে পারেনি। অথচ লিভিং পার্টনারকে ইল্লিগাল ওয়েতে বাবাকে সাক্ষী রেখে সংগ্রামপুর কালী মন্দিরে গিয়ে বিয়ে করে তার সঙ্গে বেড শেয়ার করা, আবার তার সঙ্গে থাকতে থাকতে তাতেও পোষাচ্ছে না, আবার অন্য একজন পুরুষের সঙ্গে। আর ম্যারেড কাপেল, মানে ম্যারেড পার্সনরা, বিবাহিত কোনো মহিলা হোক বা কোনো পুরুষ হোক, সে যখন অন্য কোনো রিলেশনে যায় নিশ্চয়ই ভালোবাসা পাওয়ার জন্য যায় না, বা অন্য কেউ যখন কোনো বিবাহিত বউয়ের সঙ্গে প্রেম করবে নিশ্চয়ই ভালোবাসার জন্য প্রেম করে না। এটা আমরা সবাই বুঝি, বুঝতে পেরেছো? তারা না ওই সারা জীবন সংসার করার জন্য ভালো মানে প্রেম করে না, প্রেমটা তো নামমাত্র, অবৈধকে এমনি এমনি বলে নাকি, তারা শারীরিক মানে তেষ্টা মেটানোর জন্য, এটুকুই বলবো। আর ওই জিম ট্রেনার, সেও একই গোয়ালের গরু, তারও ডিভোর্সের পর্যায়ে রয়েছে, এখনো ডিভোর্স হয়নি, দুজনেই ভালো আছে, পেন্ডিং। এবার পেন্ডিং যখন ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ারটা এত সহজে হবে না টিনুরটা, তারপরে আবার এই জিম ট্রেনার চেঞ্জ হয়ে আবার তো অন্য কেউ আসবে টিনুর লাইফে, যার কিনা একটা পুরুষও হয় না, একাধিক পুরুষ লাগে, সে তো মানে বছর বছর চেঞ্জ করবে। অনেক মানে লাকিলি আমাদের টিনু হয়তো 5 বছর ফন্দীপের সঙ্গে সংসার করে বেরিয়েছে, 5 বছর। কারণ যেটা দেখা যাচ্ছে 1.5 বছরের মধ্যেই তার আরেকটা রিলেশনের মধ্যে সে ঢুকে গেছে, তার মানে এই রিলেশনটার মধ্যে তার হয়তো 15-20 দিন বা 1-1.5 মাস হয়ে গেছে এই রিলেশনে সে ঢুকেছে। তার মানে কি, সে বছর বছর তার প্রয়োজন নতুন সঙ্গী, তার চাহিদা মেটানোর জন্য, এটাই বাস্তব। আর একটা জিনিস দেখো, এখানে সব থেকে বেশি সাফার করছে বাচ্চাটা। আজকে দেখো, এই যে টিনু বলছে যেখানেই যাই সেখানেই একটা করে নাকি প্রেম করি,
ওদিকে ফোনদীপ আজকে ভিডিও দিয়েছে, আমার ফ্যামিলিকে আমি খুব ভালোবাসি, আমি কাউকে ছেড়ে কথা বলবো না, যেটা হচ্ছে হোক, কোনো প্রুফ তো দেখাতে পারি না অবশ্যই, লিগ্যাল ওয়েতে তারা লড়ছে, তারা কীভাবে লড়বে, কতটা কী আছে সবটা তো আমাদের সামনে খুলে আসছে না। তবে খুলে না আসলেও আসল জিনিসগুলো কিন্তু এখানে বোম ব্লাস্ট হয়ে ফিরে আসছে, কারণ এটা নিয়ে আরও বেশি চর্চা হোক, তাহলে এরা মালে মাল লালে লাল হয়ে যাবে, এটাই হচ্ছে বিষয়বস্তু। কিন্তু এই যে বললো না, আমি আমার ফ্যামিলিকে খুব ভালোবাসি, ফ্যামিলিকে খুব ভালোবাসি, তোমরা একবার ভেবে দেখেছো বাচ্চাটা মানে স্ট্যাটাসটা ভেবে দেখেছো? মায়ের বিয়ে সংগ্রামপুর কালী মন্দিরে, বাবার বিয়ে তারাপীঠ। বাবা মুখে স্বীকার করেনি ঝিউ শাহর সঙ্গে তার রিলেশন, অস্বীকারও কি করেছে? বাবাও ভাই টিনুর মতো কখনোই সেখানে ট্রেড করে বলেছে এর প্রুফ দিতে হবে, যদি প্রুফ দিতে না পারো একজনকেও ছেড়ে কথা বলবো না। বা এই যে ঝিউ শাহ যে সমস্ত অ্যাক্টিভিটিস করে, যে সমস্ত কথা বলে, একবার এসে ঝিউ শাহর নাম নিয়ে বলেছে এগুলো বন্ধ করতে হবে, বা কোন অ্যাঙ্গেল থেকে কিসের জন্য এগুলো করছে? উল্টো আরও কী করছে, আগুনে ঘি ঢালছে। যতই এদিক থেকে ওদিক থেকে মানুষজন উঠে আসুক, তাদের আন্ডার এই কেসটা আছে, যতই বলার চেষ্টা করুক, সত্যি তো সত্যি হয়, চেপে তো রাখা যাচ্ছে না, বরঞ্চ আরও বেরিয়ে আসছে, তাই না? যত ছাই সরে যাচ্ছে তত আগুনের শিখা আরও ওপরে উঠে আসছে। আর একটা কথা আমি শুধু বলতে চাই, এখানে এই ফোনদীপের কেসটার দায়িত্বে যে আছেন আর কি, যে ম্যাডাম আছেন, উনি বলেছিলেন ফোনদীপের নাম নেওয়া যাবে না, মানে ফোনদীপের কোনো রকম ফটো ইউজ করা যাবে না, ফোনদীপের কোনো রকম ভিডিওস আমরা যেন ইউজ না করি আমাদের ভিডিওর মধ্যে, ফোনদীপকে কন্টেন্ট করা যাবে না। অথচ তার যে ডান হাত, তার যে দুজন মানুষ আছে, দেখো গোপন সূত্রের সব খবরগুলো তাদের কাছ থেকে কিন্তু ফ্ল্যাশ হচ্ছে, তারা এখন ভিডিও অডিও সব ফুটেজ গোপন সূত্রে, যেগুলো কারো কাছে নেই, যেগুলো কারো জানার কথা না, যেগুলো শুধুমাত্র ফোনদীপের কাছেই থাকার কথা, সেগুলো রিভিল করার পারমিশন ম্যাডাম তার খুব কাছের মানুষদের দিচ্ছে, তাই না? কাছের দুজন মানুষকে। তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে কেসটা কি কেস, আর কেসটা যার হাতে গেছে সেই বা কি মানুষ, মানে সব এখান থেকেই ক্লিয়ার। তাই বলছি এই কেস কোনো দিনও সলভ হবে না, হতে দেবে না, কারণ এখান থেকে সবাই ইনকাম করছে, লুটে পুটে খাচ্ছে, বুঝতে পেরেছো? মাঝখান থেকে আমাদেরকে মানে ওই কী বলে ওই ইয়ের বলদ বানানো হচ্ছে, আর আমাদেরকে টার্গেট করা হচ্ছে, আজে বাজে নোংরা ভাষা দেওয়া হচ্ছে কিছু কিছু ক্রিয়েটারকে, আজে বাজেভাবে, মানে সে স্বাধীন, মানে ওয়াইটিটা নিজস্ব সম্পত্তি, সে স্বাধীন, সে নিজের ইচ্ছে মতো যা ইচ্ছে তাই করতে পারবে। আর তার যে দুজন আছে, দুজন ভাড়া করা লোক, তাদেরকে সে দিচ্ছে কন্টেন্ট, ভেতরের সমস্ত ফুটেজগুলো এনে দিচ্ছে, তোরা শুধু কামিয়ে খাবি আর তোদের ধরে আমিও চলবো, এটাই ঘটছে। যাই হোক, সেটা যার নিজস্বতা, যে যেইভাবে পাচ্ছে সে সেইভাবে লুটে পুটে খাচ্ছে। তবে খুব বেশি দিন বোধ হয় এগুলো মানে এইভাবে ঢেকে চেপে রাখা যাবে না, যেটা বেরোনো সেটা ঠিকই বেরিয়ে যাবে। তবে এই যে ফোনদীপ বললো না যে আমি আমার ফ্যামিলি পার্সনদের খুব ভালোবাসি, বাবা মাকে ভালোবাসি, আমার আশেপাশে কেউ একজন আমার বাবা মার সম্পর্কে একটা বাজে কথা বলতে পারিনি, আমি এটা মেনে নেবো না, একদম 100%। কেন মেনে নেবে? আজকে আমার সঙ্গে তোমার রিলেশনে যেটাই হোক, ব্রেকআপ হোক, আমার ফ্যামিলি পার্সনদের টেনে তুমি কথা বলতে পারো না, এটাকে আমিও এগ্রি করি না। অবশ্যই প্রুফ যদি করার মতো থাকে, বা যে জিতবে যে না জিতবে নিশ্চয়ই সবটাই অন ক্যামেরা বোঝা যাবে, জানা যাবে, সবই জানা যাবে, সবই যখন জানা যাচ্ছে। কিন্তু এতটাই যখন বাবা মার সম্মানের কথাই ফোনদীপ ভাবে, শুধু একটা কথাই বলতে চাই, ব্যভিচারিণী বউ নিয়ে সংসার হয় না, নোংরা ব্যভিচারিণী একে নিয়ে সংসার করতে বলছি না, কিন্তু আমার ফ্যামিলিতে আমি আজকে সংসার করছি। আমার একটা এক্সাম্পল দিয়ে বলি, আমার হাজব্যান্ড যদি কোনো কারণে এরকম কোনো কিছু আমি শুনি, তাহলে আমি কী করবো? সোশ্যাল মিডিয়ায় এসে পাবলিশ করবো? কখনোই নয়। আমি তার সঙ্গে সংসার করবো না, ডিভোর্স করবো, কিন্তু সোশ্যাল মিডিয়ায় না। কারণ তাকে সোশ্যালি আমি হ্যারাস করতে গিয়ে আমি নিজেকে হ্যারাসমেন্টের শিকার করব, আমার সন্তানকে করব, আমার ফ্যামিলি পার্সনদেরকে করব, আমার রেপুটেশন, আমার গুডউইল সব নষ্ট হয়ে যাবে। কি বন্ধুরা ভুল বললাম? তাহলে পরে ফোনদীপ এতটাই ভালোবাসে ফ্যামিলি পার্সনদেরকে, আজকে যদি এটা সোশ্যাল মিডিয়ায় না আনতো, ফোনদীপ সোশ্যাল মিডিয়ায় না আনে আইনত যা চলছে, দেখো আইন তো সোশ্যাল মিডিয়া ধরে কাজ করছে না, সোশ্যাল মিডিয়া আইন ধরে কাজ করছে না, দুজনের কাজ করার ওয়েটা আলাদা। সুতরাং আইন এত সব করে যেটা যা করার করতে, যেটুকু না বললে নয় যে এরকম হয়েছে যার জন্য আমরা সেপারেট হয়ে যাচ্ছি, ব্যাস ওটুকু হতো, কানা ছেঁড়াছেড়ি হতো, তাহলে আজকে ফোনদীপের বাবা মাকেও টিনু অ্যাকিউজ করার সুযোগ পেত না, তাহলে পরে আজকে এত নাকানি ঝোপানি খাওয়ানো বা এই জিনিসটা 1.5 বছর ধরে চলতো না, বা মানুষ এত কাটাছেঁড়া করতে পারতো না, এত নোংরা কথা আসতো না। আর এত বড় বড় কথা ফোনদীপ বললো সেখানে আজকে টিনু ব্যভিচারিণী, টিনু নোংরা, সেটা স্বীকারই করছি, শুরু থেকেই করেছি, শুরু থেকে ফোনদীপের ফরেই কথা বলেছি। কিন্তু তারপরেও বলবো আজকে টিনু খারাপ, আরে ও চুরি করেছে, তাই ওকে চোর বলা হয়েছে। 2 দিন পরে আমিও যদি চুরি করি
তাহলে ওর আর আমার মধ্যে পার্থক্যটা কি? তাহলে ফোনদীপ দুটো রিলেশনের নাম এসছে, একটা স্টে করে না, একটা কন্টিনিউয়াস স্টে করছে অনেকগুলো দিন ধরে, তাই না? তার অনেক প্রুফও বেরিয়ে এসছে, সেটাকেও তো নস্যাৎ করতে পারছে না। যদি বুঝতাম আজকে এই টিনু যেটা করেছে, সন্দীপ এতটাই ফ্যামিলিদেরকে ভালোবাসে, সন্তানকে ভালোবাসে, কোনো রিলেশনে জড়াতো না, বা রিলেশনে যদি জড়িয়েও থাকতো সেটা প্রকাশ্যে আসতো না। কত তো আছে, সবাইকে সব কিছুকে, আজ যে আমরা কথা বলছি আমাদের ফ্যামিলির ভেতরে কী ঘটছে তোমরা জানতে পারছো? সম্ভব নাকি? আমি না বললে তোমরা জানতে পারবে না। আমার কোনো কিছু এখানে না দেখালে ইচ্ছাকৃত তোমরা জানতে পারবে না। আমি কি ঘোরাফেরা করছি না, আমি কি খাওয়া দাওয়া করছি না, আমি কি কোথাও যাচ্ছি না, শপিং করছি না, আমি কি আমার বাপের বাড়ি যাচ্ছি না, শ্বশুর বাড়ির লোকদের সাথে কথা বলছি না, সবটাই তোমরা জানতে পারছো। ফোনদীপেরটাই কেন জানতে পারছো? চেয়েছে জানাতে, তাই জানতে পেরেছো, তাই না? তাহলে আজকে যদি ও এতটাই ভদ্র হতো, এগুলো কিছু সামনে আনতো না, বা অন্য কোনো রিলেশনে যেত না, ডিভোর্স হওয়ার পর যেত না, বলছি না একবারও ব্যভিচারিণী বউ ছিল বলে সারাটা জীবন এরকম থাকবে। তবে সেটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে, তাই না, যে আমি এখান থেকে বেরিয়ে এসে এবার আমি মুক্ত, এবার আমি নতুন সম্পর্কে গেলাম, কিংবা সম্পর্কে আছে, সম্পর্কটা তো এখনই লিগাল করতে পারছে না, যতই তারা অনেক কিছু করুক, ইনলিগাল ওয়েতে থাকুক, যেটাই করুক না কেন, লিগাল তখন হবে না যতক্ষণ পর্যন্ত লিগালি তারা সেপারেট না হবে। তাহলে ততক্ষণ পর্যন্ত এখানে ফ্ল্যাশ করার দরকার নেই। যেখানে নিজের মুখে সাহস করে বলতে পারছে না আমি রিলেশনে আছি, আবার নস্যাতও করতে পারছে না যে আমি রিলেশনে নেই, কিন্তু কিছু না কিছু এখানে তুলে দিয়ে যাচ্ছে, কন্ট্রোভার্সি করো তোমরা। বন্ধুরা ভুল বললাম। আজকে আরেকটা জিনিস দেখো, ফোনদীপের কালকের যে ভিডিওটা ছিল সেইখানে ফোনদীপের যে ছেলেটি, আমাদের ছোট্ট সোনা, দেখো ফোনদীপ ইটিং চ্যালেঞ্জের জন্য পিৎজা করবে, চিকেন ফ্রাই করছিল, ঠিক সেই সময় তোমাদের মনে আছে 16 মিনিট 48 সেকেন্ড। আমি কালকেই ভেবেছিলাম ভিডিওটি নামাবো, আমি নামাতে পারিনি, তোমাদের আগেই বলেছি আমি একটুখানি অসুস্থ আছি, চোখটা নিয়ে সমস্যা, সেই কারণে। যাই হোক, তো সেখানে আমাদের ওই ছোট্ট সোনাটি কী বললো আমাদের ফোনদীপকে, বাবা মাম্মাম এসেছে। তারপরে ভিডিওটি কাট হলো, যদিও কাট হলো, দেখো চোট যতই জুড়ে করুক কিছুগুলোও রেখে যায়। হয় ফোনদীপ এটা বুঝতে পারিনি বলবো না, এটা ধুরন্ধর, এডিট তো হয়েছে ভিডিও, ইচ্ছা করে এটা ছেড়েছে যাতে এটা নিয়ে চর্চা হয়, এটা নিয়ে আরও কন্ট্রোভার্সি হয়, তাহলে ওর চ্যানেলেও তো একটু ভিউজ বাড়বে। মানুষ তো এখন ইন্টারেস্ট নিয়ে ওর চ্যানেলে যাচ্ছে, কী হচ্ছে, কখন কি ঘটছে জানার জন্য। এগুলো বুঝতে হবে, এগুলো হচ্ছে মানে লজিক, বিজনেস বাড়ানোর, নোংরা দিয়ে বিজনেস বানানোর একটা লজিক, সেটা দুপক্ষই করছে, টিনুও করছে, ফোনদীপও করছে, বুঝতে পেরেছো? এদের কাছে এইসব সম্মান টন্মান, ভালোবাসা, সন্তান ম্যাটার করে না, এদের কাছে ম্যাটার করে নিজের শারীরিক চাহিদা, যেটা মিটিয়ে যাচ্ছে টিনু, আর তার সঙ্গে নিজের ভালো থাকা, পয়সা। এদের কাছে পয়সা একটা কিছু, আমার কিছুর সঙ্গে এখন টিনুকে আমার অ্যাড করতে ইচ্ছা করছিল, কিন্তু পারলাম না, মুখে আটকে গেল। ঠিক বললাম না ভুল বললাম জানিও। দেখা হচ্ছে বিকেলে নতুন ভিডিওর সঙ্গে। সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।